তলিয়ে যাবে নিউ ইয়র্ক, মিয়ামি, সাংহাই, এমন আভাস দিচ্ছে গবেষণা। পৃথিবীর তাপমাত্রা যে হারে বাড়ছে, এভাবে চলতে থাকলে এক সময় নিউ ইয়র্ক সিটি, মিয়ামি, সাংহাইয়ের মতো নিচু ও উপকূলীয় শহরগুলো তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এছাড়া মুম্বাই এবং আশেপাশের শহরের বাসিন্দার লোকজনকে স্থানান্তর করতে হতে পারে বলেও আশঙ্কা তাদের, কারণ তাপমাত্রা বাড়ার সাথে সাথে মেরু অঞ্চলের বরফ ক্রমেই গলতে শুরু করেছে। বিজ্ঞানীরা বলছেন, অ্যান্টার্কটিকার ফ্লোরিডায় ৮০ মাইল প্রস্থের পৃথিবীর সবচেয়ে প্রশস্ত হিমবাহ হোয়াইটস বা ডুমসডে হিমবাহটি দ্রুত গলে যাচ্ছে। হিমবাহটি গলে গিয়ে দ্রুত অবস্থার পরিবর্তনের কারণে মহাসাগরগুলোতে জলের স্তর অতিরিক্ত বেড়ে যাবে, যা গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের প্রসিডিংসে প্রকাশিত নতুন এক সমীক্ষা বলছে, ডুমসডে গ্লেসিয়ার উষ্ণ সমুদ্র জলের সংস্পর্শে এসেছে। গবেষকরা মহাকাশ থেকে রাডার ডেটার মাধ্যমে হিমবাহটি পরীক্ষা করেছেন। তারা আবিষ্কার করেন, হিমবাহটি সাগরের উপরে এবং নিচের দিকে তলিয়ে যাওয়ার সাথে সাথে উষ্ণ জল এটির তলদেশে ৩.৭ মাইল পর্যন্ত ছুটে যায়, যার ফলে হিমবাহ গলে যাওয়া এলাকাকে বাড়িয়ে দেয়। বিজ্ঞানীরা অনুমান করছেন, হিমবাহটি একবার ধসে পড়লে ৬৫ সেন্টিমিটার বা ২ ফুটের বেশি হতে পারে, যার ফলে কয়েক বছরের মধ্যে বিশ্বব্যাপী সমুদ্রের স্তর বৃদ্ধি পাবে। ১৮৮০ সাল থেকে বিশ্বব্যাপী সমুদ্রের স্তর ২১ থেকে ২৪ সেন্টিমিটার বা ৮ থেকে ৯ ইঞ্চির মতো বেড়েছে। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হিমবাহটির নিচ দিয়ে সমুদ্রের গরম জল প্রবাহিত হচ্ছে। বিজ্ঞানী ডক্টর জেমস কিরখাম ধারণা করছেন, সমুদ্রপৃষ্ঠের স্তর ২০৭০ সালের মধ্যে ৩ ফুট, ২১০০ সালের প্রথম দিকে ১০ ফুট ও ২৩ সালের মধ্যে ৫০ ফুট বাড়তে পারে। এ কারণে ভূপ্রকৌশলীরা হিমবাহ গলার গতি কমিয়ে আনতে চেষ্টা করছেন।